এই যে বন্ধুরা, এটা কি মাছ বলুন? মাছের রাজা। আজকে এই কি মাছ এটা বলতে হবে আপনাদের, আর বলেও দিচ্ছি মাছের রাজা। এই মাছটাকে আমি কাঁচা রান্না করব, সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে। এই যে কাঁচা মাছ রান্না করলে এই মাছের স্বাদ একদম অন্য ধরনের হয়। এই যে এই মাছটাকে আমি প্রথমে কাঁচা তেল দিয়ে দেব। সর্ষে লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। মাছগুলো খুব সুন্দর আর টাটকা মাছ। এটা ম্যাগনেট করে রেখে দিলাম। ঢেকে রেখে দিলাম। এই যে বন্ধুরা, আমার লাউ চিংড়ি হয়ে গেল। এই লাউ চিংড়ির সঙ্গে গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পিসিমার গল্প অনেক জড়িয়ে আছে। তাই লাউ চিংড়ি রান্না করতে করতে গোপাল ভাঁড়ের ওই বুদ্ধির কথাটা মনে হচ্ছিল। আমি একা একাই পাগলের মতন হাসছিলাম এই গল্পটা শুনে। তো সেই আমার লাউ চিংড়ি। এই যে বন্ধুরা, কেমন হয়েছে বলবেন, কালারটাও কেমন চলে এসছে। আমি ওনাকে একটু টেস্ট করতে দিই, দেখি কেমনই খেয়ে বলেন কেমন হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে। গরম দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? সব ঠিক হয়েছে। আচ্ছা, এই আমার গোপাল ভাঁড়কে টেস্ট করতে দিলাম লাউ চিংড়ি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করলে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। এই যে বন্ধুরা, কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর ওটায় কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো, এই যে মাছগুলো আমি একটা একটা করে সব ছেড়ে দেব। অনেক সময় আমি টিফিন বাটিতেই করি, আজকে আমি কড়াইয়েই ভাপায় ইউজ করব। এই তো এবার ইলিশ খাওয়া কিছুটা উষ্ণ গরম জল করে রেখেছিলাম,
এটা একদম এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে। এবার ঢেকে রেখে দিলাম 10 মিনিট। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। সুন্দর হয়ে গিয়েছে। আমি কড়াইয়ে ভাপিয়ে দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমার ভাপা মাছ হয়ে গেল। এবার উনি খেতে বসেছেন। এই একদম গোটা গোটা মাছ ওনাকে দিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা গরম পড়েছে, খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। সবসময় ঠান্ডা জিনিস খাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে।